একদিন মদিনায় এক মানুষ অভিযোগ নিয়ে হাজির হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের দরবারে। তার অভিযোগ, দুইটি ছোট বালক একটি পেয়ালা হারিয়ে ফেলেছে, যা ছিল তার প্রিয় সম্পদ। লোকটি বললেন, হে হুসাইন, এদের শাস্তি দিন, কারণ এই বাচ্চারাই আমার জিনিসটি চুরি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোমল কণ্ঠে বললেন, তুমি কি নিশ্চিত তারা চুরি করেছে? লোকটি বলল, হ্যাঁ, আমি দেখেছি এদের কাছেই। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আসো, আমরা আল্লাহর নামে বিচার করি। তিনি দুই বালককে সামনে দাঁড় করালেন, কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যিই চুরি করেছ? এক বালক কান্না জড়িত কণ্ঠে বলল, হে ইমাম, আমরা গরিব, কিন্তু আমরা চোর নই। আমরা শুধু মাটিতে পড়ে থাকা পেয়ালাটা কুড়িয়ে নিয়েছিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নীরবে আল্লাহর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, সত্য তোমার হাতে। তিনি সেই পেয়ালাটি হাতে নিয়ে মালিককে ফিরিয়ে দিলেন। তারপর দুই বালককে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরা কোনো অন্যায় করনি, আল্লাহ তোমাদের রিজিকের মালিক। লোকটি কেঁদে ফেলল, নিজের ভুল বুঝতে পারল এবং ক্ষমা চাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যে ক্ষমা করে সেই আসল বিজয়ী। এই কাহিনী আমাদের শেখায়, ন্যায় বিচার শুধু বিচারকের নয়, বরং প্রতিটি মুসলমানের দায়িত্ব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। প্রিয় দর্শক, যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে। আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।